হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে রিলিজিয়স ল। এই লটাও ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি তোদের ডেরিভেশনগুলো দেয়, মানে ডেরিভেশন ওভাবে নয়, মানে ফার্স্টে নর্মাল জিজ্ঞেস করে যে হোয়াট ইজ রিলিজিয়াস ল স্টেটমেন্টটা। তারপর যদি ইম্পর্টেন্ট যে কোশ্চেন যেটা আসে সেগুলো তোদের নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ডেরিভেশন খুব একটা দেয় না, এই লগুলো ডেরিভেশন দেয় না, নর্মাল স্টেটমেন্ট দেয়। তো এটা হচ্ছে একই থার্মোডাইনামিক্স প্রিন্সিপালের ওপর বললাম যে ক্লাসিক্যাল মেকানিক্স। এটা হচ্ছে একই, মানে কি অ্যাজাম্পশন যে ব্ল্যাক বডি রেডিয়েশন উইদিন দ্য ক্যাভিটি ক্যান বি ট্রিটেড অ্যাজ এ কালেকশন অফ স্ট্যান্ডিং ওয়েভ। এটা হলো ডেরিভেশনে তোদের আসে না। তো রিলিজিয়স ল একই রকমই প্রায়। লটা দেখে নে, নোট দেওয়া থাকবে, যদি মনে করিস দেখে নিতে পারিস, কিন্তু আসে না, জাস্ট স্টেটমেন্টেই আসে। যেটা হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইকাল টু 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। আগের লটাও দেখেছিস, এই লটাও দেখে নে। এটা মানে কি, লটা কি বলতে চাইছে যে এনার্জি রেডিয়েটেড বাই দ্য ব্ল্যাক বডি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সে একই, পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটা উইদিন দ্য রেঞ্জ ল্যামডা টু ল্যামডা প্লাস ডি ল্যামডা, ওখানেও সেমই ছিল। এই দুটো ল বেসিক্যালি হচ্ছে ফর্মুলা ডিরাইভ করার জন্য। আমরা যেটা অবজার্ভ করছি যে এই টেম্পারেচারের জন্য, এই ল্যামডার জন্য, এই ই ল্যামডা, সেটা আমরা অবজার্ভ করছি, কিন্তু পার্টিকুলার কোনো ফর্মুলা নেই। তো ফর্মুলা ডিরাইভ করার জন্যই হচ্ছে ল্যামডা থেকে ল্যামডা বাস ডি ল্যামডা রেঞ্জটা ধরা হয়েছে, যাতে ইন্টিগ্রেট করে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি। সেই কারণে একটা দুটো রেঞ্জ ধরা হয়েছে, যেটা ল্যামডা একটা সামান্য বেশি ল্যামডা প্লাস ডি ল্যামডা। তো ওই রেঞ্জে কীরকম বিহেভ করছে, কি ফর্মুলা দিচ্ছে, সেখান থেকে আমরা ফর্মুলাটা ডিরাইভ করেছি। ই ল্যামডা ডি ল্যামডা ইকাল টু এটা। এবার আমরা যে কোনো রকম টি ল্যামডার জন্য ফর্মুলা, মানে এবার আমাকে যদি যে কোনোই টি ল্যামডা দিক না কেন, ফর্মুলায় বসাবো, ই ল্যামডা পেয়ে যাবো। আমাদের যাই ল্যামডা দিক না কেন, আমরা ফর্মুলায় পুট করব, ভ্যালু পেয়ে যাব। এবার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে উইন্সের, একটা হচ্ছে রেলে জিন্সের। কখন কোনটা ব্যবহার হবে? উইন্সটা হচ্ছে হাই ওয়েভলেন্থের জন্য প্রযোজ্য নয়, তাহলে লো ওয়েভলেন্থের ভ্যালু দিলে আমরা উইন্সটা ব্যবহার করব। আর রেলে জিন্সটা হচ্ছে উল্টোটা, লো ওয়েভলেন্থের জন্য ভ্যালিড নয়। লেখা আছে এখানে শর্টার ওয়েভলেন্থ, মানে ছোট রেঞ্জের যে ওয়েভলেন্থের ভ্যালুগুলো, মানে খুব ছোট ভ্যালু ওয়েভলেন্থের, সেই রিজিয়নটায় যেখানে ছোট ছোট ভ্যালু ওয়েভলেন্থের এক্সিস্ট করে না। কেন এক্সিস্ট করে না? ফর্মুলাটা দেখ, ই ল্যামডা ডি ল্যামডা ইকাল টু 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা। এবার ল্যামডার ভ্যালু ধর সব থেকে ছোটো ভ্যালুটাই বলছি, জিরো। যদি ল্যামডা ভ্যালু তুই জিরো বসাস বা টেন্স টু জিরো, তাহলে দেখ ই ল্যামডাটা ইনফাইনাইটের দিকে চলে যাবে, কারণ কোনো নাম্বারের নিচে যদি জিরো থাকে, মানে সামথিং কিছু একটা নাম্বার বাই জিরো, সেটার ভ্যালু সবসময় ইনফাইনাইট হয়। এবার যদি নিচে জিরো চলে আসে এখানে, তাহলে অবভিয়াসলি ইনফাইনাইট হয়ে যাবে। তো ইনফাইনাইট হয়ে যাওয়া মানেই সে আর অবজার্ভকে বা এক্সপেরিমেন্টালকে ফলো করতে পারছে না। তাই এক্সপেরিমেন্টালকে ফলো করতেই হবে, কারণ ওটাই আইডিয়াল। এবার তুমি এক্সপেরিমেন্টালকে ফলো করতে পারছো না, তোমার অন্য ভ্যালু চলে আসছে, ইনফাইনাইটের দিকে ভ্যালু চলে আসছে, ভ্যালু এক্সিস্ট করছে না, অবভিয়াসলি সেই লটা ভ্যালিড হবে না। যদি আমার কখন কোনোটা ভ্যালিড হয়, যে প্র্যাকটিক্যাল আর অবজার্ভ দুটোই কাছাকাছি ভ্যালু থাকছে, তখন সেটাকে আমি গ্রিন টিক দিতে পারি। কিন্তু যেটা আমরা দেখছি এক্সপেরিমেন্টাল করছি, তার সাথে প্র্যাকটিক্যালের মিল থাকছে না, মানে সরি ভুল বললাম, এক্সপেরিমেন্টালের সাথে থিওরিটিক্যালের মিল দেখা হয়। যদি এক্সপেরিমেন্টালের সাথে থিওরিটিক্যালে খুব ফারাক হয়ে যাচ্ছে, তাহলে সেই থিওরিটা বাদ চলে যাবে। আমার মূল আইডিয়াল হচ্ছে এক্সপেরিমেন্টাল, কারণ আলটিমেট দিনের শেষে আমাদের এই সব, মানে সবাই আমরা এক্সপেরিমেন্ট করেই কোনো কিছু আবিষ্কার করেছি, কোনো কিছু ল বার করেছি। মানে যারা বড় বড় সায়েন্টিস্টরা সব এক্সপেরিমেন্ট করার পরে জানতে পেরেছে, নিয়ে নিজেদের ল এস্টাবলিশ করেছে। এবার যেটা সে দেখছে এবং সে যে লটা বানিয়েছে, দুটোর মধ্যে যদি সে মিল না থাকে, যে সে দেখতে পাচ্ছে এই চেঞ্জটা এই টি এর সাথে, মানে এই টিতে এই ভ্যালু দিচ্ছে, ওই টিতে ওই এনার্জি ভ্যালু দিচ্ছে, আরেকটা টিতে ওই এনার্জি ভ্যালু দিচ্ছে, এই রিলেশনটা সে টি এর সাথে হোক কি ল্যামডার সাথেই হোক, এই ল্যামডার, সেটা যদি সে থিওরির মাধ্যমে এস্টাবলিশ নাই করতে পারে, তাহলে সেই লটা ক্যান্সেল করা হবে। সমস্ত রকম ল্যামডার জন্য, সমস্ত রকম টি এর জন্য ভ্যালুটা সঠিক হতে হবে। কিছু ল্যামডার জন্য ঠিকঠাক দিচ্ছে, কিছু ল্যামডার জন্য ভুল দিচ্ছে, সেরকম ল চলবে না। ওই জন্য রিলিজেন্সটাও বাদ হয়ে গেল। উইন্সের প্রবলেম ছিল হাই ওয়েভলেন্থের, রিলিজেন্সের প্রবলেম হচ্ছে লোয়ার ওয়েভলেন্থ। তাহলে উইন্সের যদি হাই ওয়েভলেন্থে প্রবলেম থাকে, তাহলে প্রযোজ্য হচ্ছে লো ওয়েভলেন্থে। তাহলে লো ওয়েভলেন্থের ভ্যালুগুলোর জন্য আমরা উইন্সটা ব্যবহার করব। আর রিলিজেন্সের প্রবলেম হচ্ছে লো ওয়েভলেন্থে, তাহলে হাই ওয়েভলেন্থের প্রবলেমগুলোতে আমরা রিলিজেন্স ব্যবহার করব। যার যেখানে প্রবলেম তার অপোজিটে আমরা ব্যবহার করব। উইন্সের হচ্ছে বড়তে,
ওয়েভলেন্থে প্রবলেম, আর রিলিজিয়েন্সে হচ্ছে ছোট ওয়েভলেন্থে প্রবলেম। কেন সেটা দেখিয়ে দিলাম। এদের ডেরিভেশন আসে না, মানে পিওকিউতে আসেনি, মানে সমস্ত প্রিভিয়াস ইয়ারে আসেনি, শুধু হয়তো লিখতে দিতে পারে স্টেটমেন্টটা। যেটা আসে সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আর আরেকটা যেটা হচ্ছে যে লেখা আছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফে, মানে ক্যাটাস্ট্রোফ, সেটা মানে হচ্ছে সাডেন ব্রেকডাউন। কেন সাডেন ব্রেকডাউন? এই অবধি ফলো করছিল এক্সপেরিমেন্টালকে। দেখ ডট ডটটা হচ্ছে এখানে, আমি লিখে দিচ্ছি আগেরটাতে, জানি না বোঝা গেছিলো কিনা। ডট ডটটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল, বেঁকে যাচ্ছে। ডট ডট ডটগুলো হচ্ছে থিওরিটিক্যাল, আর এই পুরো স্ট্রেট লাইন যেটা সেটা হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল। এই অবধি দেখ ডট 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 আর এক্সপেরিমেন্টটা ঠিকঠাক চলছিল, মানে একসাথেই চলছিল। তারপর থেকে মানে রেড টিকের পর থেকে আর কিন্তু ম্যাচ করতে পারছে না ও, মানে থিওরিটিক্যাল মানে ডট 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 ওপরে চলে যাচ্ছে, আর এক্সপেরিমেন্টটা নিচে নিচে নেমে যাচ্ছে। তার মানে ফলো করতে পারছে না। দুজনের যদি মানে মতামত যদি আলাদা হতে থাকে তাহলেই একসাথে থাকা সম্ভব নয়। সেই কারণেই এখানে এরাও দেখ একসাথে থাকতে পারছে না, অটোমেটিক্যালি সাডেন ব্রেক হচ্ছে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রোফে তার নাম। ফলে লটা ফেল করে যাচ্ছে, তাই উইন্ডসও ফেল করে গেল আর রেলিজেন্সও ফেল করে গেল। উইন্ডস ফেল করলো হায়ার ওয়েভলেন্থে রিজিয়নে গিয়ে, আর রেলিজেন্স ফেল করলো লোয়ার ওয়েভলেন্থ রিজিয়নে গিয়ে। চ আবার নেক্সট ভিডিও দেখাবে প্লাঙ্কস, যে কোনো কিছুতেই ফেল করেনি, দুটোতেই পাস করেছে। If I make you crazy, just take it easy.